হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার আঞ্জান মিষ্টি ধার্মিক চ্যানেলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভক্তদের কাছে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। তো আমি যে বিষয়টি আজকে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কৃষ্ণ নামের মাহাত্ম্য কী এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কেন করব এবং পুণ্য কাজ না করে আমরা হরিনাম কেন জপ করব, এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো আলোচ্য বিষয়টি শুরু করা যাক। কৃষ্ণ নামের মাহাত্ম্য সমস্ত পাপ দূর করে এবং সমস্ত কামনাও পূরণ করে। এই কৃষ্ণ প্রেম প্রদানও করে এবং চিত্তরূপ দর্পণ মার্জন করতে ও কলিযুগের যুগধর্ম পালনের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি। তো চিত্তরূপ দর্পণ ও মার্জন করতে ও কলিযুগের যুগধর্ম পালনের জন্য আমরা এই মহামন্ত্র জপ করছি। তো আমরা পুণ্য কাজ কর্ম না করে হরিনাম কেনই বা করব, এই বিষয়ে আলোচনা করছি। পুণ্য কর্ম হচ্ছে বৈদিক কর্মকাণ্ডের অধীন। পুণ্য কর্মের দ্বারা যে ফল পাওয়া যায় সেটি হচ্ছে ক্ষণস্থায়ী। তো পুণ্য ফল কি কি কাজে পাওয়া যায় সেগুলো আলোচনা করি একটু। পুণ্য কর্ম হয় দান, ধ্যান, যজ্ঞ, স্কুল, কলেজ, হাসপাতালের প্রভৃতি কার্যের দ্বারা আমাদের সমাজের পুণ্য কর্ম বিরাজ করে, পুণ্য কর্ম করা হয় এবং এই কর্মের ফলে স্বর্গ প্রাপ্তি হয়, স্বর্গভোগ হয়। তা হচ্ছে কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু হরিনাম হচ্ছে নিত্য। হরিনামের ফল হচ্ছে নিত্য ভাগবত সেবা প্রাপ্তি হয়, ভগবত ধামে যাওয়া যায়, বৈষ্ণবের চরণের আশ্রয়ে নিয়োজিত করা যায়, চরণের সেবা নেওয়া যায়। তা হচ্ছে স্থায়ী এবং আমাদের হরিনাম ও কৃষ্ণ সেবা করাই উচিত। পুণ্য কর্মের সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেবা করা উচিত। তো আমরা সকলের উদ্দেশ্যেই আমরা বলছি, পুণ্য কর্ম করো, তার পাশে নিত্য অর্থাৎ ভগবত প্রাপ্তির জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য এই নিত্য যে সেবা, ভগবত সেবা, সেই হরিনাম মহামন্ত্র জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা শেয়ার করতে ভুলবেন না। তাই সবার উদ্দেশ্যে বলছি, জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।